আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং সুপ্রিয় শিক্ষার্থীরা প্রত্যেককে জানাই ভীম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের অনুসরণী ৬.২ এর কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো আজকে আমি ২১ নাম্বার অঙ্কটি আলোচনা করব, তবে ২১ নাম্বারের ক এবং খ নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসগুলোতে তোমাদের সাথে আমি প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে করতে হয় এবং অপনয়ন পদ্ধতির সিস্টেমটা কি এগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা আমার ক্লাসগুলো দেখে প্রতিস্থাপন এবং অপনয়ন সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়েছো। সেটার আলোকে আজকে আমি তোমাদের সাথে এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। সেটা হলো কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। ভগ্নাংশের লবের সাথে যদি 11 যোগ করা হয় ভগ্নাংশটির মান কত হয়? 2 হয়। আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। প্রশ্ন হলো ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো। তাহলে এখানে ভগ্নাংশটি যেহেতু দেওয়া আছে, আমি লিখতে পারি দেওয়া আছে প্রদত্ত ভগ্নাংশটি x/y। এখন ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করতে হবে। আমরা তো জানি ভগ্নাংশের দুইটি অংশ, একটি হলো হর আর একটি হলো লব। হর হলো নিচেরটা, লব হলো উপরেরটা। তাহলে কোন ভগ্নাংশের লবের সাথে কত যোগ করতে হবে? 11। লব মানে কে? এক্স। এক্স এর সাথে কত যোগ করতে হবে? 11। আবার হর থেকে 2 বিয়োগ করলে হর মানে কত? ওয়াই। ওয়াই থেকে কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে। প্রদত্ত শর্ত মতে লবের সাথে যেহেতু 11 যোগ করতে হবে, এক্স প্লাস 11 লিখলাম, আর হর কত আছে? ওয়াই। লবের সাথে যদি 11 যোগ করা হয় ভগ্নাংশটির মান কত হবে? 2 ইকুয়াল টু 2। কেমন? আবার লেখা আছে হর থেকে যদি 2 বিয়োগ করলে, হর থেকে 2 কি করতে হবে? বিয়োগ করতে হবে। আবার ভগ্নাংশটা আমি লিখলাম, এবার লবের সাথে নয়, হরের সাথে। হর থেকে 2 বিয়োগ করতে হবে। y মাইনাস 2। y মাইনাস কত? 2 ইকুয়াল ভগ্নাংশটির মান কত হবে? 1 হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছো। একবার আমাকে লবের সাথে যোগ করতে বলা হয়েছে, লবের সাথে যদি যোগ করতে বলা হয় সেক্ষেত্রে ভগ্নাংশটির মান কত হবে? 2। এবং আবার হর থেকে 2 বিয়োগ করতে বলা হয়েছে, হর থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান কত হবে? 1 হবে। আমার অঙ্ক এতটুকুই থাকবে, কেননা প্রশ্নে বলা আছে ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো, অর্থাৎ সমীকরণ জোট হবে এই দুইটা। সুতরাং নিম্ন সমীকরণ জোট x + 11 ডিভাইড বাই y ইকুয়াল টু 2, আর একটা হলো x/y - 2 ইকুয়াল টু 1। খ নাম্বার প্রশ্নে আছে সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতির সমাধান করো। আমরা জানি সমাধানের অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে ক্লাস 8 এ যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো একটা প্রতিস্থাপন আর একটা অপনয়ন। আমাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। যদিও তুমি যে পদ্ধতিতেই করো না কেন, সেটা প্রতিস্থাপন হোক অথবা অপনয়ন হোক, তোমার রেজাল্ট কিন্তু একই আসবে। এরপরেও তোমাকে যে পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে তোমাকে সে পদ্ধতিতেই সমাধানটা করতে হবে। যেহেতু আমরা জানি ক হতে আমি দুইটা সমীকরণ পেয়েছি, সেই দুইটা সমীকরণ আমি এখানে আগে লিখে দিব। ক হতে প্রাপ্ত x + 11 ডিভাইড বাই y ইকুয়াল টু 2, এটা আমি ক হতে পেয়েছি, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এটাকে যদি আমি আর গুণ করি, 2 এটা উপরের সাথে কোথায় আসবে? নিচে। আর 2 এর নিচে কত আছে? 1। 1 এর সাথে গুণ হবে x + 11। x + 11 ইকুয়াল টু 2y। সুতরাং x - 2y ইকুয়াল টু -11। অর্থাৎ 2y কে আমি বিপরীত পাশে নিয়ে আসছি, 11 কে ওইদিকে নিয়ে গেলাম। এটা হলো সমীকরণ 1। দ্বিতীয়বার বলা আছে 2 বিয়োগ করলে, এটাও আমি কতে পেয়েছি সেটা আমি এখানে লিখে দিব। হর হতে 2 বিয়োগ করতে হবে, x ডিভাইড বাই y মাইনাস 2। হর হতে 2 বিয়োগ করব ইকুয়াল টু কত আসবে? 1 ইকুয়াল টু 1, বা
x থেকে x ইকুয়াল টু y মাইনাস 2, সুতরাং x মাইনাস y ইকুয়াল টু মাইনাস 2, x মাইনাস y ইকুয়াল টু কি মাইনাস 2। এটাকে সমীকরণ 2 ধরবো আমি। তাহলে এই দুইটা সমীকরণের মাধ্যমে আমি অপনয়ন পদ্ধতিতে প্রশ্নটার সমাধান করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সিস্টেম তোমরা অবশ্যই যদি আমার ক্লাসগুলো দেখে থাকো বা জানো, সেক্ষেত্রে অপনয়ন পদ্ধতি কিভাবে করতে হয় তোমাদের একটা আইডিয়া আছে। তারপরও আমি তোমাদের সুবিধার্থে আবার সেটা নিয়ে আলোচনা করছি। অপনয়ন পদ্ধতি সিস্টেমটা হলো তোমার যে কোনো একটা চলককে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে এটা হলো 2y, এটা হলো y, তাহলে এই 2y আর y এর লসাগু, অর্থাৎ সহজ একটা পদ্ধতি হলো অপনয়ন পদ্ধতির 2y আর y এর লসাগু নির্ণয় করতে হবে। 2y আর y এর লসাগু কি 2y, তাহলে এটাকেও 2y ব্যবস্থা করতে হবে, এটাও 2y করার ব্যবস্থা করতে হবে। এটা তো 2y আছেই, সেক্ষেত্রে এটাকে কোনো কিছু না করলেও হবে, কিন্তু এটা যেহেতু y, y এর সাথে আমি কত গুণ করব 2 গুণ করলে এটা কত হয় 2y। অর্থাৎ সমীকরণ 1 নংকে 1 দ্বারা গুণ করতে হবে এবং সমীকরণ 2 নংকে এক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। সমীকরণ 1 ইন্টু 1 এবং সমীকরণ 2 ইন্টু 2, তাহলে সমীকরণ 1 নংকে যদি 1 দ্বারা গুণ করে যায়, সবগুলাকে 1 দ্বারা গুণ করতে হবে। x থেকে x মাইনাস 2y একে 2y ইকুয়াল টু মাইনাস 11 একে 11। এটা সমীকরণ 1 নংকে কি দ্বারা গুণ করেছে 1 দ্বারা, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই বসবে। সমীকরণ 2 নংকে কি দ্বারা গুণ করতে হবে 2 দ্বারা, 2 দ্বারা গুণ করলে এই এখান থেকে গুণ করে যাইতে হবে 2x মাইনাস 2y ইকুয়াল টু 2 দুগুণে 4 মাইনাস 4। বিষয়টা এমন না যে 1 হলে 1 দ্বারা গুণ করব, 2 হলে 2 দ্বারা গুণ করব, তেমন না। বিষয়টা হলো যে কোনো একটা চলককে যদি আমি বের করে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে উভয় চলকের মান সমান হতে হবে। উভয় চলকের মান সমান তখনই হবে যখন 2y আর y এর লসাগু নিব আমি। 2y আর y এর লসাগু নিলে 2y হয়, সেক্ষেত্রে অন্য অঙ্কের ক্ষেত্রে এখানে আর এখানে যা থাকবে তার লসাগু নিতে হবে। লসাগু নিয়ে সেটা করার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ সমান করার জন্য যা দ্বারা গুণ করতে হয় তা দ্বারাই গুণ করতে হবে। যেমন এটাকে 1 দ্বারা গুণ করলে 2y হয়, আর এটাকে 2 দ্বারা গুণ করলে 2y হয়। সেজন্য সমীকরণ 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা আমি গুণ করেছি। এখন আমি যোগ বা বিয়োগ করব, কি করতে হয় দেখি। যেমন এখানে মাইনাস, এখানে মাইনাস, দুটোটা মান কিন্তু একই। যেহেতু মাইনাস মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ যোগ করলে এখান থেকে একটা যাবে না, আমাকে বিয়োগ করতে হবে। আমি সেজন্য পাশে লিখে দিব বিয়োগ করে। এখন বিয়োগ যদি করি, x থেকে 2x বিয়োগ করলে আর মাইনাস x, মাইনাস কি x, কিভাবে এখানে প্লাস আছে বিপরীত সাইন ধরতে হবে মাইনাস, এটা মাইনাস আছে বিপরীত সাইন ধরতে হবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2y থেকে 2y গেলে 0, এটা মাইনাস আছে এটাকে প্লাস ধরতে হবে, মাইনাস 11 প্লাস 4, তাহলে মান আসে মাইনাস 7। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে সাইন লিখে দিলাম, এটা প্লাস ধরতে হবে, এটাও প্লাস ধরতে হবে, এটা মাইনাস ধরতে হবে, অর্থাৎ বিপরীত সাইন ধরতে হবে। বিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করব, সুতরাং x ইকুয়াল টু কত আসবে 7 আসবে, x ইকুয়াল টু 7। তাহলে x এর মান পেয়ে গেছি, আমাকে এখন কিসের মান বের করতে হবে y এর মান বের করতে হবে। y এর মান তুমি যাই করো না কেন, অর্থাৎ সমীকরণ 1 নং এ বসালেও y এর মান পাবে, সমীকরণ 2 নং এ বসালেও y এর মান পাবে। তোমার কাছে যেটা সহজ লাগে, যেখানে বসালে তুমি সহজে মিলাইতে পারবে অঙ্ক, সেখানে তুমি x এর মানটা বসিয়ে দিবে। x এর মান আমি সমীকরণ 1 নং এ বসাই। x minus 2y equal to -11 ছিল 1 নম্বর সমীকরণটা। এখন x এর মান বসাবো, x এর মান কত 7, minus 2y equal to -11, অর্থাৎ x যেখানে আছে সেখানে 7 বসালাম, বা minus 2y equal to -11 minus 7, 7 এর আগে সেম প্লাস ছিল, বিপরীত পাশে গেলে মাইনাস, বা minus 2y equal to -11 minus 7 মানে -18, বা -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলাম, তাহলে মাইনাস চলে গেল, 2y equal to 18
এখন দেখো উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যদি ভাগ করি সুতরাং y ইকুয়াল টু 9 আসে। আমি এখন লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান x y ইকুয়াল টু x এর মান কত, x এর মান ছিল 7, y এর মান হলো 9, এই যে y এর মান 9, অর্থাৎ উত্তরটা তোমাকে এভাবেই লিখতে হবে। এটাই হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান। আশা করছি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।